আমার একটা কারখানা আছে যেখান থেকে আমি গার্মেন্টস হোলসেল করি, মানে অর্ডার নিয়ে, লোকাল অর্ডার গুলা নিয়ে এই কারখানাটা আমি বড় করব। এই জন্য হচ্ছে অফলাইনের পাশাপাশি অনলাইনে যেতে চাচ্ছি, যেখানে আমি হোলসেল করবো আর কি। এটা হবে আপনার বুস্ট, মানে বুস্ট করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার একটা পেজ ওপেন করছি, যেটা আমার হচ্ছে ধরেন অনলাইনে বিজনেস মিনস, যেরকম আমি যদি বলি ওই চার্জার, ফ্যান, লাইট, ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে, তারপর হচ্ছে যে ট্রেন্ডি কিছু জিনিস আইটেম থাকে, টর্চ লাইট, গ্যাজেট আর কিরিং, কি, মোট কথা স্পেশাল গ্যাজেট। পাওয়ার, হ্যাঁ হ্যাঁ, এই গ্যাজেট। তো এইগুলা হচ্ছে যে এটাতে থাকবে। তো আমি আসলে দুইটা মিলে একটাতেই কাজ করতে চাচ্ছি, কারণ দুইটা আলাদা করে একটাতেই কম্বাইন করতে চাচ্ছি, যে এই গ্যাজেটের পাশাপাশি অ্যাপারেলটাও এখানে রাখবো, মানে গার্মেন্টস। এটা আর আমি হচ্ছে পেজটা নিউলি মেড। আর আমার যদি বলি, আমি অনেকের সাথেই কথা বলেছি। তো আমার কাছে মনে হয়েছে যে না, মানে আপনি একটু ফর্মাল আছেন, তো যেহেতু আমি কর্পোরেট মানুষ, আমাকে হচ্ছে যে যে প্রপার গাইডলাইন এবং অ্যাক্টিভিটি দিবেন তার সাথে কাজ করব, কস্টটা ম্যাটার করবে না। এখন আমার এখানে আমি আমার বিজনেস মনে করি আমি একটা প্ল্যান শেয়ার করব, দেন হচ্ছে আপনি সেটা বাংলাদেশের যে কোনো এক্সপার্ট বা এজেন্সির সাথে কাজ করতে পারবেন। জি জি। তো প্রথম ব্যাপার হচ্ছে, আমার যেহেতু এখানে গার্মেন্টসের আইটেম আছে, প্লাস হচ্ছে আমার ইলেকট্রনিক কিছু গ্যাজেট থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা প্ল্যান করছেন একটা পেজে করা যায়, কিন্তু ব্যাপার হচ্ছে একটা পেজে করলে আচ্ছা, আপনি আগে অ্যাপারেলটা বাদ দেন, অ্যাপারেলটা বাদ দেন। আপনার হচ্ছে যে আমি বলি, হুম হুম, যেটা হচ্ছে যে যেরকম ইলেকট্রনিক্স এর সাথে গিফট আইটেম গুলা, ডিজিটাল ফটো ফ্রেম, তারপরে ধরেন কিছু ডিজিটাল পুতুল টুতুল, এগুলা আর কি। তো হুম হুম। এটা আই থিঙ্ক একটা পেজে করা পসিবল। হ্যাঁ, এক পেজে করা পসিবল, কিন্তু আমরা নর্মালি হচ্ছে একটা বিজনেসের প্ল্যান থেকে সেল পর্যন্ত হেল্প করার জন্যই কাজ করি, বাট এই যে প্ল্যান থেকে সেল পর্যন্ত হেল্প করব তার আগে আমার কিছু কোয়েরি থাকে বিজনেস নিয়ে, ঠিক আছে? শিওর শিওর শিওর। কোয়েরি যদি আমি না করতে পারি, আমি আপনার বিজনেসের গ্যাপ, অপরচুনিটি, এই ব্যাপারগুলো জানবো না। ফাইনালি আমি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবো না উইথ মাই টিম, ঠিক হ্যাঁ, আছে? definitely you should analysis first, then you can execute. Otherwise, you cannot execute properly. I believe it. No থ্যাংক ইউ। problem. You can ask me anything, and whatever my page. Actually, I have opened my ওকে page from my side. This is very basic, so ওকে ওকে, থ্যাংক ইউ you থ্যাংক can ইউ। ask me anything. No issues. থ্যাংক ইউ। সো আমি যখন প্রশ্ন করব, মেবি আমি 5 থেকে 6টা প্রশ্ন করব যেগুলো আপনার কাছে Sure. একেবারে বেসিক, বাট এই প্রশ্নগুলোর মাধ্যমে আমি একটা প্ল্যান ডেভেলপ করতে পারবো। তো প্রশ্নগুলো Sure. কিছুটা মনে হবে পার্সোনালি, বাট এগুলো বিজনেস রিলেটেড। ওকে, Definitely. Yes, yes. আচ্ছা, এখন আমাকে বলেন, যদি আমরা গ্যাজেট নিয়ে কাজ করি, ইলেকট্রনিক গ্যাজেট বা ডিজিটাল কিছু প্রোডাক্ট বা গিফট আইটেম নিয়ে কাজ করি, এখানের মধ্যে প্রোডাক্ট আসা যাওয়া করবে বা চেঞ্জ হবে ট্রেন্ডের সাথে, হ্যাঁ? জি, তো সেই ক্ষেত্রে আমরা শুরুটা মনে করেন আমরা 2 থেকে 3টা প্রোডাক্ট বা 5টা প্রোডাক্ট নিয়ে শুরু করলাম, বাট অন এভারেজে আপনি শুরু করার পরে 2 থেকে 3 মাস পরে একটা টার্গেট রাখতে হবে। লাইক হচ্ছে 2 থেকে 3 মাস পরে আমার ডেইলি কতগুলা সেল দরকার বা কনফার্ম করা দরকার, যেটা হইলে মনে হবে না আসলে বিজনেসটা গ্রো করছে। but it's depend on the cost. Like if I don't know the costing, like right now I know the costing for only purchasing, ওকে, but like servicing, execution cost, if I don't know, then how can I share you the quantity? আপনি Like আপনি definitely it's depend on the profit, right? অবশ্যই, বাট আপনি যদি আমাকে টার্গেটটা বলতে পারেন, সেই টার্গেটের উপর বেস করে আমরা অ্যাড কস্ট ক্যালকুলেশন করব আপনার সাথে বসে, আমি উইদিন 2 to 3 হ্যাঁ, আমি মিনিটস। আমি আপনাকে আমি একটা সিম্পল হিসাবটা আমি বলি। আমার এখন একটা মানে কি চেইন নিয়ে একটা প্ল্যান আছে, কারণ এটা আপাতত আমি যেটা মানে প্রথমেই ধরতেছি। তো কি চেইনটার ধরেন আমার পার্চেসিং কস্ট 200, হ্যাঁ, ওকে লেটস পার্চেসিং কস্ট 200। সো আমি এটা হচ্ছে যে মানে ইনিশিয়ালি আমি এটা যে বিভিন্ন পেজে দেখলাম ওরা 400 সেল করে, তো আমি ইনিশিয়ালি এটা 350 সেল করব। তো এখন হচ্ছে যে এটার সাথে আপনাদের মানে আপনার যে প্যাকেজ, সেই প্যাকেজ কস্ট কেমন যাবে, আচ্ছা, সেটার ডিপেন্ড করে হচ্ছে যে আমি বলতে পারবো যে এতটা কোয়ান্টিটি হলেই হবে। এখন রাইট নাও যেটা হচ্ছে যে
আমার কোনো প্রোডাক্টে যদি এরকম 20 টাকা প্রফিট থাকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বাট ফ্যাক্ট হচ্ছে আমরা যদি অনলাইনে বিজনেস করি, ঠিক আছে, জি জি। অনলাইনে বিজনেস করলে অনলাইনে আমার বেশ কিছু কস্টিং থাকে। এজেন্সি হ্যাঁ হ্যাঁ অর্থাৎ যিনি আমাকে সার্ভিস প্রোভাইড করবেন, উনার একটা স্যালারি থাকে, প্লাস নিজের স্যালারি থাকে, প্লাস এমপ্লয়ীদের স্যালারি থাকে, কিছু রিটার্নেরও ব্যাপার থাকে, প্রোডাক্ট রিটার্ন আসে, হ্যাঁ। সো হুম হুম। সব মিলিয়ে চিন্তা করলে আসলে এখানে হিউজ একটা কস্টিং চলে যায়। তো অনলাইন বিজনেসের ক্ষেত্রে একটা এমন প্রোডাক্ট সিলেক্ট করবেন আপনি, অফলাইন অন্য হিসাব, বাট অনলাইনে আপনি এমন প্রোডাক্ট পছন্দ করবেন যেই প্রোডাক্টটা থেকে মিনিমাম 250 থেকে 300 টাকা প্রফিট করা যায়। ওকে। এটা ফার্স্ট প্রায়োরিটি রাখবেন। হ্যাঁ ওকে। এক নাম্বার গেল, কারণ এখান থেকে কস্টিং টস্টিং সব বাদ দিয়ে দেখা যাবে আমার 150-200 টাকা প্রফিট থাকে। 2 নাম্বার ব্যাপার হচ্ছে অনলাইনে যদি আমি বিজনেস করতে যাই, আমাকে প্রথমত একটা টার্গেট করতে হবে। লাইক আমি 3 মাস পরে ভাই ডেইলি আমার অনেকগুলো প্রোডাক্ট থাকবে, বাট সব মিলাইয়া আমি 100 পিস সেল করতে চাই। ওকে। 100 পিস যদি সেল করতে চাই, লাইক এটা আমি আপনার ইট মতো মিন্স করে পার বললাম, ডে পার ডে। পার ডে, হ্যাঁ। ইয়েস। তো পার ডে যদি আমার 100 পিস হয়, আরে ভাই বিজনেসম্যান, তো বিজনেসম্যানের রেগুলার সেল লাগে, ডেইলি সেল লাগে, ডেইলি সেল না হলে কাজ হয় না। ইয়েস ইয়েস। কাজ হয় না, যারা অপারেশনটা স্মুথ থাকে না। স্মুথ থাকে না, জব যে করবে সে তার মাসে একটা পেমেন্ট থাকবে, হ্যাঁ। সো ইয়েস সে ইয়েস মাসে ইয়েস। হিসাব করবে। এখন আমার যদি ডেইলি 100টা সেল লাগে, তাহলে এটার একটা ক্যালকুলেশন হবে, আপনি বুঝতে পারবেন আপনার টার্গেট কত করবেন এখন একটু পরে। তো 100টা সেল যদি লাগে, ধরেন আমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বেসডে আমি মূলত সেলসের দিকে যাব, তাহলে আলটিমেটলি চিন্তা করেন অনলাইনে 100 জন মানুষ থেকে অন এভারেজ সবকিছু বাদ দিলে 5 থেকে 10টা সেল করা যায়, 100 জন মানুষ যদি ইনবক্সে আসে। ইয়েস অন ইয়েস। এভারেজ সেখানে তাও টাফ, তাও টাফ, টাফ। হ্যাঁ, কম বেশি হয়, হ্যাঁ, 5-10টার ভিতরে থাকে। তো যদি কন্টেন্ট ঠিক না থাকে, অ্যাডসগুলা ঠিকঠাক মতো টার্গেটিং না থাকে, সেলসের অ্যাপ্রোচগুলা ঠিক না থাকে, অফার ঠিক না থাকে, তাহলে আলটিমেটলি আরও টাফ হয়ে যায় ব্যাপারটা। তো আমি মনে করছি আমার কন্টেন্ট ওকে আছে, অ্যাডস ওকে আছে, প্রপোজাল ঠিক আছে, আমার একটা পজিশনিং আছে মার্কেটে, এবং আমার সেলসের অ্যাপ্রোচগুলা, কাস্টমারের জার্নিটা ঠিক আছে। এই সব কিছু যদি ঠিক থাকে, আমার যদি প্রতি 100 জন থেকে আমি মিনিমাম 10টা সেল করতে পারি, বা 5টা ধরি, আমি একেবারে সর্বনিম্ন 5টা সেল করতে পারি, তাহলে আমার 100টা সেল করার জন্য কতজন মানুষ লাগবে? 5টার জন্য 100 জন, 10টার জন্য 200 জন, তাহলে আমার 100 পিস সেল করার জন্য প্রায় আমার 2000 মানুষ লাগবে মেবি। ইয়েস ইয়েস, ইউ আর রাইট। এই 2000 মানুষ যদি আমার লাগে, তাহলে 2000 মানুষকে আমার নিয়ে আসতে আমার একটা কস্টিং আছে। শিওর। 2000 মানুষকে যদি আমার কন্টেন্ট ভালো থাকে, এবং আমার কন্টেন্টটা যদি মানুষ পছন্দ করে, এবং সেই সাথে যদি আমার অ্যাডসগুলো ঠিকঠাক মতো কাজ করে, তাহলে আমি যদি প্রতি পার্সনকে ইনবক্স পর্যন্ত নিয়ে আসতে আমি খরচ দেই 10 সেন্ট করে, প্রায় আমার কস্টিং পড়ে $200। তো $200 মানে হচ্ছে আমার প্রায় ভ্যাট ট্যাট সহ সব মিলায়ে আমি যদি 127-28 টাকাও কাউন্ট করি, মেবি আমার 25,000 টাকা পার ডে কস্ট। তাহলে আমি যে 100টা প্রোডাক্ট সেল করব, 100টা প্রোডাক্ট সেল করে যদি আমি 300 টাকা করে প্রফিট করতে পারি, আমার মেবি 30,000 টাকা প্রফিট হবে। বাট ওইখান থেকে আমার 25,000 টাকা অ্যাড কস্টিং চলে যাচ্ছে শুধুমাত্র, তাহলে আমার নেট প্রফিট থাকতেছে 5,000 এবাব। ইয়েস ইয়েস ইয়েস। তো এই যে ক্যালকুলেশনটা করলাম, এটা কেন করলাম? আপনি যেন অনলাইনে প্রোডাক্ট নিয়ে আসেন, এমন প্রোডাক্ট যেগুলো থেকে হাই রেঞ্জে প্রফিট করা যাবে। শিওর শিওর, আই গট ইওর পয়েন্ট, আই গট ইওর। উল্টাপাল্টা প্রোডাক্ট আনার দরকার নাই। 100 টাকা লাভ করব, 200 টাকা লাভ করব, এর ভিতরে দেখা যাবে লসই পড়ে যাবেন। বুঝতে পেরেছি, কারণ আমার রিসিং কস্ট তো সিমিলার থাকতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু মাইন্ডে রাখবেন, যেন সব খরচ বাদ দিয়ে আমি 20 থেকে 25% প্রফিট করতে পারি। আর এইটা এত ক্যালকুলেশন না করে আমার টার্গেট থাকবে, আমার সোর্সিং প্রাইস যদি 500 টাকা হয়, সেটা আমি 800 টাকা দিয়ে সেল করব, এরকম একটা প্ল্যান করবেন। বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা এবার আমি আসি, একটা অনলাইন বিজনেসকে গ্রো করতে গেলে আসলে কি কি স্টেপ মেনটেন করতে হয়। একটা অনলাইন বিজনেস গ্রো করতে গেলে মনে করেন আমি গ্যাজেটের মধ্যে আমি একটা পোর্টেবল হিটিং প্যাড সেল করব। এটা সেল করার জন্য আমাকে 3টা স্টেপ মেনটেন করতে হবে। 1 নাম্বার, আমাকে কন্টেন্ট ঠিক করতে হবে।
এমন কন্টেন্ট বানাইতে হবে যেই কন্টেন্টটা আমার টার্গেট কাস্টমারকে আমার দিকে মুভ অন করাবে। যেন মার্কেটে অনেকগুলা পোর্টেবল হিটিং প্যাড বিজনেস থাকলেও তারা আমার দিকে মুভ অন করে, যেন আমাকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট মনে হয়। ক্লিয়ার? দেন দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে যে কন্টেন্টগুলো আমরা ডেভেলপ করব সেই কন্টেন্টগুলো আপনি ন্যাচারালিও বানাইতে পারেন, ইমেজ দিয়েও বানাইতে পারেন, মডেল দিয়েও বানাইতে পারেন, এআই দিয়েও বানাইতে পারেন। কন্টেন্ট বানানোর পরে এই কন্টেন্টগুলো দিয়ে অ্যাডস রান করতে হবে বা বুস্ট করতে হবে। হ্যাঁ, শোনা যায়? Yes, yes, I'm hearing and understanding. ওকে, No problem. এই যে বুস্ট বা অ্যাডস রান করব, এখানে আসলে আমাকে দুইটা স্টেপ অ্যাডস রান করতে হবে। স্টেপগুলো হলো, একজন মানুষ যখন আমাকে বিশ্বাস করা শুরু করবে, আমার কিন্তু তাকে বলতে হবে না ভাই আমার থেকে প্রোডাক্ট কিনেন, বলতে হবে? No, 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 no. তাহলে আমরা অ্যাডসগুলো দুই ভাবে রান করব। একটা হচ্ছে ট্রাস্ট বিল্ড করার জন্য বা ব্র্যান্ড বিল্ড করার জন্য, আর একটা থাকবে সেলসের জন্য, অফার বা সামথিং এস লাইক দ্যাট আমরা ইউজ করে। Yes, yes. তাহলে এই যে দুইটা অ্যাডস, দুইটা ভ্যারিয়েশন অ্যাড চলবে, এগুলোর মেন উদ্দেশ্য হলো একজন মানুষ প্রথমবার অ্যাড দেখে কখনো পারচেস করে না 90% পিপল। Sure. তো আমাদের কাজ করতে হবে এখানে একটা রিমার্কেটিং কনসেপ্ট থাকে। এই যে দুই ধরনের অ্যাড রান করতেছি, এটার মেন রিজন হলো যেন আমি একজন মানুষকে বারবার অ্যাডসগুলো দেখাইতে পারি কন্টেন্টের বিভিন্ন ভ্যারিয়েশন দিয়ে। যেন সে আমার একটা প্রথমবার বিজি আছে, দ্বিতীয়বার বিজি আছে, তৃতীয়বার বিজি আছে। ভাই একজন মানুষ সবসময় বিজি থাকে? No, no, no. তার মানে সে যে কোনো ভাবে আমার সাথে কানেক্ট হবে এবং ফাইনালি সে আমি পর্যন্ত আসবে, ইনবক্স পর্যন্ত আসবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে আমাকে যেটা করতে হবে, আমার যে মডারেটর আছে তাদেরকে আমাকে স্কিল করাতে হবে যেন সেলসের জার্নিটা কাস্টমারের সাইকোলজি বুঝে করা যায়। জি জি জি। কাস্টমার এসে পরে জানাবো বললো, প্রাইস কত জিজ্ঞেস করলো, দাম বেশি বলে চলে যাচ্ছে, বা একজন ইন্টারেস্টেড বাট এখন কিনবো না, জানি না কখন কিনবো। তাহলে এই টাইপের হাজারো সেলসের অবজেকশন আছে, এইগুলাতে আমি যেন তাদেরকে ফিগার করে সেল পর্যন্ত নিতে পারি, এই জন্য আমাকে সেলসের সিস্টেমটা বিল্ড করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? Yes, yes. তাহলে আপনি যখন যে কোনো এজেন্সি এক্সপার্টের সাথে কাজ করতে যাবেন, তাদেরকেও সেম কাইন্ড অফ প্রশ্ন করবেন। আপনি যদি স্মার্টলি প্রশ্ন না করেন, আপনি যদি বলেন আমি বুস্টিং করতে চাই আমার বিজনেসটা গ্রো করার জন্য, তাহলে কিন্তু একটু ধাঁধার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফাঁদের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছি। এটা বিজনেস, এখানে বুস্টিং করে সলিউশন হবে না, অনেক কিছু ব্যাপার আছে। Yes, yes, definitely. তো সেম কাইন্ড অফ আমরাও মেইনলি এরকম একটা সার্ভিস প্রোভাইড করছি, যেখানে আমরা কন্টেন্ট, অ্যাডস এবং সেলসের জন্য হেল্প করি। কন্টেন্টগুলো আমার এক্সপার্ট আছে, তারা কন্টেন্টটা আপনাকে গাইড করবে। আপনি যাকে দিয়ে ভিডিও বানান না কেন, সেই ভিডিও ম্যানের সাথে, উম্যানের সাথে আমার এক্সপার্ট টিম কথা বলবে, তাদেরকে গাইড করবে কিভাবে করা দরকার। স্ক্রিপ্ট প্রয়োজন হলে স্ক্রিপ্ট দিবে। তারপরের স্টেপে আমার অ্যাড ম্যানেজার আছে, এক্সপার্ট আছে, তারা অ্যাডসগুলো ম্যানেজ করবে, রান করবে, যেন আমরা টার্গেটেড কাস্টমার নিয়ে আসতে পারি। 3 নম্বর স্টেজে আমি আপনার সাথে উইকলি সেলসের একটা মিটিং করব, যেখানে আপনাকে অবশ্যই জয়েন করতে হবে বিজনেস, সেলস, অনলাইন বেসড শেখার জন্য। আপনি যেন আপনার টিমকে ট্রেন করতে পারেন বা আপনার টিম সহ আমার সাথে বসতে পারেন উইকলি সেলস মিটিংয়ে। বাট এই 1 আওয়ার সেলস মিটিংয়ে উইকলি বসার মতো টাইম না থাকলে আমরা আপনার জন্য না, মানে আমাদের সার্ভিস আপনার দরকার নাই। আমাদের সার্ভিস শুধু আপনার তখনই দরকার হবে যখন আপনি লং টার্মে গ্রোথ চাচ্ছেন, Sure, sure. উইথ একটা ফানেল মেইনটেইন করে, একটা সিস্টেম মেইনটেইন করে। বুঝতে পেরেছি। বাট আদারওয়াইজ আপনি অনেক এক্সপার্ট পাবেন, ফেসবুকে পোস্ট করলেই আপনি কিন্তু হিউজ এক্সপার্ট পাবেন, সমস্যা নাই, আপনি তাদের সাথে করতে পারেন। বাট যখন চিন্তা করবেন লং টার্মে করব, তখন আপনি একটু ডিটেইলসে কথা বলে, হ্যাঁ, কন্টেন্টে আমাকে হেল্প করবেন কিনা, অ্যাডসে হেল্প করবেন কিনা, সেলসে আমাকে হেল্প করবেন কিনা, কারণ সারা জীবন আমি বুস্টিং করতে পারবো না, একটা সময় অফ রাখতে হবে আমাকে। Definitely. ওই অফ রাখার পরে আমি কিভাবে আপসেল প্রোডাক্টগুলো সেল করব আপনার কাছে। আমি ফার্স্ট প্রোডাক্ট সেল করে শেষ না, যেন আমি ফেসবুক অ্যাড অফ রেখে কোনো ধরনের পেইড প্রমোশন না করে আমি যেন ম্যানুয়ালি আপনার কাছে, কিছুটা হলে সেল করতে পারি। অবশ্যই ম্যানুয়ালি আপনাকে আমি যেন সেল করতে পারি আমার সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ প্রোডাক্টগুলো। তাহলেই তো আমার আলটিমেট প্রফিট মার্জিনটা গ্রো করবে। একটা প্রোডাক্ট সেল করে আমি যদি শেষ করে দেই, কাজ হবে? নো। দ্যাটস ইট, দিস ইজ দ্য কনসেপ্ট। এটাই আমাদের আসলে মূল বিজনেসের সিস্টেম।
এবং এই এখন আমার যেটা কোশ্চেন জি সেটা হচ্ছে ইয়েস, মানে আপনি যেটা যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম একটা স্টাবলিশড অথবা রানিং বিজনেসম্যানের জন্য পসিবল। রাইট এখন আমাদের শুরুর জার্নিটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? এখন ধরেন লেটস সে আমার আমি শুরু করলাম, এমনও ধরলেন যে আমি পার ডে লেটস সে ধরেন আমি 20,000 এক্সপেন্সও করলাম, তো এইভাবে তো প্রথমের দিকে এটা সেল আসবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইনিশিয়াল জার্নিটা আপনারা কিভাবে সাজেস্ট করতেছেন? আই মিন আমি আপনাকে কোশ্চেনটা করতে পেরেছি, রাইট? হ্যাঁ একদম 100%। দেখেন আপনি জি। যদি আগামীকাল থেকে 20,000 টাকা করে খরচ করেন অ্যাডসে বা মার্কেটিং এ, আপনার আসলে 20,000 টাকা দিয়ে যে পরিমাণ সেল দরকার সেটা আসবে না। কারণ হ্যাঁ, এটা সেটাই আমি বলতেছি। বিল্ডিং এর একটা ফাউন্ডেশনের মতো, ওই যে রানা প্লাজার মতো। হুম রানা প্লাজা তৈরি হুম করে হুম ফেললাম, ডাউন হয়ে গেছে। হ্যাঁ, হুম হুম আমার এটাও একটা বিল্ডিং এর মতো। মার্কেটিং এর বেসিক ঠিক করতে হবে, স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, সেটআপ ঠিক করতে হবে, সিস্টেম বানাইতে হবে। তাহলে আলটিমেটলি হুম, আমার যে সেলসের টার্গেট 100টা, সেটা আমি আসলে আগামী মাস থেকে, এই মাস থেকে আমি পাবো না। সেটা আমাকে 2 হুম। থেকে 3 মাসের একটা জার্নি দিতে হবে। বাট আমি যদি জি শুরু জি। করতে চাই, শুরুটা হবে আমার স্মল বাজেট দিয়ে, স্মল টার্গেট ইয়েস দিয়ে। ইয়েস ইয়েস আমার ইয়েস ডেলি ইয়েস। 5টা লাগবে ভাই, 5টার জন্য প্ল্যান করতে হবে আমাকে। হুম হুম আমার হুম। ডেলি 10টা লাগবে, 10টার জন্য তো আমার ডেলি 10,000 20,000 টাকা কস্টিং দিতে হবে না। হ্যাঁ, এটাই। তো আমাকে ওই সিস্টেম অনুযায়ী আগাইতে হবে। এবং আমরা যেটা মনে করি যে ডলার বাড়াইলেই মনে হয় আমাদের সেল হবে, আসলে এটা না। স্ট্র্যাটেজি ঠিক না থাকলে, আমার সিস্টেম ঠিক না থাকলে, ডলার বাড়াইলেও একটা সময় গিয়ে লসে পড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। Okay. One more question. Let's say you are working for many, and রাইট। I am working for myself only. So, do you have any like product idea category? Let's say this type of product you can work. Like you are working with many. So, do you have any instruction like this? আপনি এখন যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন এগুলোও ঠিক আছে, বাট হচ্ছে আমার কিছু সাজেস্টেড প্রোডাক্ট আছে যেগুলো আপনি জি গ্যাজেটের জি মধ্যে জি, অ্যাড সেটাই করবেন। আমি বলতেছি।